ওয়েলকাম ফ্রেন্ডস। ভারত সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে 29শে ডিসেম্বর 2023 বিভিন্ন স্মল সেভিংসের 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে লাস্ট কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টার অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে 31শে মার্চ 2024 এই 3 মাসের জন্য সুদের হার ঘোষণা করা হলো। আমি বলি দুটি জায়গায় পরিবর্তন হয়েছে, আমি সবকটাই বলছি। সেভিংসে যেমন 4% ছিল 4%ই আছে, 1 বছর 2 বছর টাইম ডিপোজিটের যথাক্রমে 6.9 এবং 7 ছিল তাই আছে, কিন্তু 3 বছরের টাইম ডিপোজিটটা 0.1% বাড়ানো হয়েছে 7 থেকে 7.1। 5 বছরের টাইম ডিপোজিট 7.5ই আছে, 5 বছরের রেকারিং ডিপোজিট 6.7 আছে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম 8.2 আছে, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম 7.4 ছিল 7.4ই আছে, এনএসসি 7.7% ছিল 7.7%ই আছে, পিপিএফ বা এই পিপিএফ এর সাথে তাল রেখে বিদ্যালয়ের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড একই সুদের হার চলে, তো সেটাও 7.1 ছিল 7.1ই আছে। এই প্রসঙ্গে অবশ্যই বলবো এই পিপিএফ এর সুদের হার লাগাতার 4 বছর একই রইল। 2020-21 অর্থবর্ষ থেকে শুরু করে 2023-24 অর্থবর্ষ অর্থাৎ 4 বছর মানে 48 মাস ধরে পিপিএফ এর সুদের হার 7.1ই কিন্তু রয়ে গেল। কিষাণ বিকাশ পত্র 7.5 ছিল তাই আছে অর্থাৎ 115 মাসে ডবল। আর সুকন্যা সমৃদ্ধির সুদের হার সামান্য বাড়ানো হয়েছে 8% থেকে 8.2% অর্থাৎ 0.2% বাড়ানো হয়েছে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি 3 বছরের টাইম ডিপোজিট 0.1% বাড়ানো হয়েছে আর সুকন্যা সমৃদ্ধিটা 0.2% বাড়ানো হয়েছে, বাকিগুলি একই আছে। যেগুলির দিকে বিশেষ লক্ষ্য থাকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডটা বিশেষ করে 4 বছর ধরে সুদের হার কিন্তু অপরিবর্তিত রইল, বাড়ানো হলো না, 7.1%ই রইল। এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।